বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগী হয়ে উঠেছে প্রায় সকল মুসলিম দেশ। কেননা ইসরায়েল ও আমেরিকার আধিপত্য দিন দিন বাড়ার কারণে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে চাইছে মুসলিম বিশ্ব। তবে সেই ধারাবাহিকতায় নিজেদের সামরিক শক্তির মান উন্নত করতে প্রতিরক্ষা খাতে ব্যাপক খরচ বাড়িয়ে চলেছে ইন্দোনেশিয়া। শুধু ইসরায়েল ও আমেরিকার আধিপত্য বাড়ার কারণেই নয়, নিজেদের পুরাতন সামরিক খাতকে আরও আধুনিকভাবে গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে দেশটি, বলছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা। সেই ধারাবাহিকতায় চীনের কাছ থেকে অত্যাধুনিক চেংজু জে-1 সিরিজের ৪২টি ফাইটার জেট পেতে চলেছে জাকার্তা। সেই সাথে তুরস্ক ও ফ্রান্সের কাছ থেকেও অত্যাধুনিক মানের ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া সরকার। এতে করে তাদের বহরে নতুন করে ১৩২টি ফাইটার জেট যুক্ত হতে যাচ্ছে। বুধবার এই তথ্য জানিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়া নিজেদের সামরিক বাহিনীকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে তারা চীন থেকে আরও ৪২টি চেংজু জে-1 সিরিজের ফাইটার জেট খুব দ্রুত কিনবে। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার বিমান বাহিনী এখনও চীনের তৈরি যুদ্ধবিমানগুলো পর্যালোচনার মধ্যে রেখেছে তারা, যার ফলে বুধবার অর্থমন্ত্রী পূর্বায়া জুধি সাদেবার নিশ্চিত করেছে যে তার মন্ত্রণালয় চীন থেকে আরও ফাইটার জেট কেনার লক্ষ্যই একটি বড় বাজেট অনুমোদন করেছে, যার খরচ ধরা হয়েছে আনুমানিক $৯ বিলিয়নেরও কিছুটা বেশি। তবে গণমাধ্যমগুলোর তথ্য বলছে, বর্তমানে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ব্রিটেনের তৈরি অনেক পুরনো যুদ্ধবিমান রয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়ে চলেছে দিন দিন। এছাড়া আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলোর কার্যকারিতা অনেক অংশে কমে আসছে। আর তাই ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ভার বজায় রাখতে হলে এই পুরনো ফাইটার জেটগুলো পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির প্রতিবেদন বলছে, ইন্দোনেশিয়া নিজেদের সামরিক অস্ত্রাগার আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২০১৯ সালে সুবিয়ান্তো প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হবার পর থেকে বিশ্বজুড়ে আলোড়ন তুলে চলেছেন তিনি। তার অংশ হিসাবেই নতুন সামরিক অস্ত্র ব্যবস্থা, নজরদারি এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য চীন, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন অনেক দিন ধরে। এদিকে এর আগে তুরস্কের কাছ থেকে ৪৮টি কান ফাইটার জেট এবং ফ্রান্সের থেকে ৪২টি রাফায়েল ফাইটার জেট কেনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইন্দোনেশিয়ার সরকার, যার ফলে সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সামরিক বহরে খুব তাড়াতাড়ি নতুন ১৩২টি অত্যাধুনিক ফাইটার জেট যুক্ত হতে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জুন মাসে এক্স বার্তায় জানিয়েছিলেন, ইন্দোনেশিয়ার কাছে ৪৮টি কান ফাইটার জেট রপ্তানি করবে তার দেশ। এছাড়া গত বছর জানুয়ারিতে ৪২টি ফরাসি ডাসাল্ট রাফায়েল ফাইটার জেট অর্ডার চূড়ান্ত করেছিল ইন্দোনেশিয়া। তবে ফ্রান্সের কাছ থেকে ২০২৬ সালের প্রথম দিকে এর প্রথম চালানের ডেলিভারি পাওয়া যাবে বলে আশা করছে ইন্দোনেশিয়ান বিমান বাহিনী। এর সাথে দুটি ফরাসি স্করপিয়ন ইভলভ, যেটা বলতে মূলত ফরাসি স্প্যানিশ কোম্পানি নাভার গ্রুপ এবং স্প্যানিশ কোম্পানি নাভান্তিয়া দ্বারা তৈরি হওয়া উন্নত প্রযুক্তির সাবমেরিন, সাথে ১৩টি থ্যালেস গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন রাডার কেনার ঘোষণাও দিয়েছে ইন্দোনেশিয়া। সবশেষে এইসবের চালান হাতে পেলে সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই দেশটি। আপনার কি মনে হয়, ইন্দোনেশিয়া কেন হঠাৎ করে তাদের সামরিক খাতকে এত উন্নত করছে? কমেন্টে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব